হুম সত্যি বলতে খাবারটা অনেক মজা হয়েছে। বিলিভ করো তোমরা, আমি বুঝতে পারিনি এত মজা হবে। মাশাল্লাহ, আমার শ্বশুরবাড়ির পরিবারটা অনেক হ্যাপি, তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তোমরা তো আমার শ্বশুরবাড়ির ব্লগস রেগুলারই দেখো আমার চ্যানেলে, আমি তো রেগুলারই আপলোড করি আমার শাশুড়ি মার সাথে অনেক ধরনের ব্লগস। তো তারাও কতটা হ্যাপি আমার সাথে তোমরা তো জানোই। তো আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি, আর সবাইকে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাতে পেরেছি, যেভাবেই হোক পারমিশন নিয়ে সবাইকে দেখিয়েছি। শাশুড়ি বা শ্বশুরমার এদের না দেখাইলে হয়তো তোমরা অনেক বেশি কথা বলতে, দেখাচ্ছে না কেন, শ্বশুরবাড়ি নেই, এটা নেই, এটা নেই। আসলে অনেক কথা মানুষের, একসাথে মানুষের এক কথা। তো যাই হোক, ভালো খারাপ অনলাইনে মিলেই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে মজার কলিজা ভুনা দিয়ে ভাত খাবো। দেখো 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 বন্ধুরা, তোমরা ফুড ব্লগ অনেক বেশি পছন্দ করো, আমাকে করতে বলো, তাই আমি রেগুলার চেষ্টা করি একটু আধটু ফুড ব্লগ করার জন্য। অলওয়েজ তো আর পারি না, প্রতিবার খাওয়ার সময় তো সম্ভব না, তো মাঝে মাঝে একটু করি। তো আজকে আমি সুন্দর কলিজা ভুনা দিয়ে ভাত খাবো। দেখো অনেকটা ভাত নিয়েছি, এক প্লেট ফুল করেছি। মাশাআল্লাহ বলি প্রথমে, আলহামদুলিল্লাহ বলি, ঠিক আছে? সো আর বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করব। তবে এই খাবারটা আমি নিজের হাতে বানিয়েছি, তোমরা হয়তো জানো রেগুলার আমি নিজের খাবার নিজে বানাই। আর খাবার আগে তোমরা দেখে নাও যে এটা লবণের বক্স, ঠিক আছে? তো লবণের বক্সটা একদম আমার ক্লোজে নিয়ে বসছি, মানে আমি খাবার আগে আমার লবণ হওয়াই দরকার, লবণ না হলে আমি একদমই খেতে পারি না। সেকেন্ড প্রশ্নের উত্তর দিয়ে বলবো আমার বর কোথায়। আমার বর বাইরে খায়, রাতের বেলা শুধু আমার সাথে খায়, তো বাকি টাইমে আমাকে একাই খেতে হয়, বিকজ আমার বর দোকানে কাজ করে, তো তার পক্ষে বাসায় আসা সম্ভব না। ওকে বন্ধুরা, তো আমি এখন খাওয়া স্টার্ট করতেছি। তোমাদের কাছে কেমন লাগে এগুলো খেতে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই যে কলিজা খেতে কারা কারা পছন্দ করো আমাকে জানিয়ে দিও। হুম আমার রান্নার খাবারটা আজকে অনেক বেশি ভালো হয়েছে। আজকে আমি কলিজা পাকিয়েছি বাসায়, আর আমি রান্না করার পরে এই খাবারটা সবাইকে দিয়েছি, শাশুড়ি শ্বশুর মাসে সবাই। ওদের আমার রান্না ওরা অনেক বেশি পছন্দ করে, তো সবাইকে দিয়ে তারপরে কিছু রান্না করে সবাইকে দিতে হয়, তাই না? যাই হোক, আজকে সবার জন্য রান্না করেছিলাম বাড়িতে। তো এখন আমি ফাইনালি খেতে বসলাম। দোকানে বরকে খাবার দিয়ে এলাম, শ্বশুরকে দিয়ে এলাম, দেবরদেরকে দিয়ে এলাম, বাকি এখন আমি খেতে বসলাম। অনেক লেট হয়ে গেছে আজকে আমার খেতে। হুম বেশ ভালো খেতে হয়েছে কিন্তু। তোমরা কারা কারা এরকম মুরগির কলিজাতে ভাত খাও আমাকে কমেন্ট করে দিও। দেখো জাস্ট অনলি কলিজা, জাস্ট অনলি কলিজা। সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছে, মানে জাস্ট অতুলনীয় টেস্ট। আর সত্যি কথা বলতে কি জানো, আমার নিজের হাতের রান্না আমি অনেক বেশি পছন্দ করি, আর তাই আমি নিজের হাতে রান্না করে অলওয়েজ খাই। আমার মনে হয় আমার নিজের হাতের রান্নার আমার নিজের কাছে অনেক টেস্ট লাগে, যেটা বাইরের কারোর লাগে না। আমি দ্বিতীয় হচ্ছে আমার মা, মার হাতের রান্না তো তুলনা নেই। আর তারপর হচ্ছে আমার নিজের হাতে, মার হাতের রান্না তো কখনো খেতে পারবো না, মা তো নেই, তো আফসোস। মাশাল্লাহ, আমার শ্বশুরবাড়ির পরিবারটা অনেক হ্যাপি, তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তোমরা তো আমার শ্বশুরবাড়ির ব্লগস রেগুলারই দেখো আমার চ্যানেলে, আমি তো রেগুলারই আপলোড করি আমার শাশুড়ি মার সাথে অনেক ধরনের ব্লগস। তো তারাও কতটা হ্যাপি আমার সাথে তোমরা তো জানোই। তো আমার পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি, আর সবাইকে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাতে পেরেছি, যেভাবেই হোক পারমিশন নিয়ে সবাইকে দেখিয়েছি। শাশুড়ি বা শ্বশুরমার এদের না দেখাইলে হয়তো তোমরা অনেক বেশি কথা বলতে, দেখাচ্ছে না কেন, শ্বশুরবাড়ি নেই, এটা নেই, এটা নেই। আসলে অনেক কথা মানুষের, একসাথে মানুষের এক কথা। তো যাই হোক, ভালো খারাপ অনলাইনে মিলেই থাকবে। সবাই যে আমাকে ভালোবাসবে তা না, আমাকে অনেকে হেটও করবে, হেটার্সরাও আমার ভিডিও দেখবে, বাট কী করব, ভালো সংখ্যাই বেশি আমার, বলতে গেলে যারা আমার ভিডিও দেখে আমার ভালোর সংখ্যাই বেশি। ভাবলাম যে বাসায় বসে আছি, একটা ভিডিও বানিয়ে ফেলি তোমাদের জন্য, তোমরা আমার সঙ্গে ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। তোমরা তো আমার ব্লগস রেগুলারই দেখো, আমি রেগুলার নিজের হাতে খানা বানাই, নিজের হাতে খাই, আমার নিজের সব কিছু করতে হয়। সত্যি বলতে খাবারটা অনেক মজা হয়েছে, বিলিভ করো তোমরা, আমি বুঝতে পারিনি এত মজা হবে। আর যেমনই হোক, নিজের হাতে রান্না
নিজেকে খেতেই হবে, সে যেমনই হোক। তবে আগে আমি ভালো রান্না পারতাম না, সত্যি কথা, আগে আমার রান্না একটু টেস্ট হতো না। এখন মোটামুটি আগের থেকে একটু ভালো হয়, মানে ধীরে ধীরে আস্তে আস্তে হবে। তো আমার শাশুড়ি বলে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এই যে আমার সেই মাটির গ্লাস, বিখ্যাত মাটির গ্লাসে পানি খাই আমি। আমি আসলে রেগুলার লাঞ্চের পরে ঘুমাই, এটা হচ্ছে আমার অভ্যাস, প্রতিদিন আমাকে ঘুমাতে হবে। মানে লাঞ্চের পরে না ঘুমাইলে আমার আর হয় না, তো সেটাই করি, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাই। সন্ধ্যাবেলা পাকিস্তানে সবার সাথে বসে আড্ডা দিই, শ্বশুরমশাই সবাই আসে, তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন সবাই সবার কাজে ব্যস্ত। জাস্ট অসাধারণ খেতে হয়েছে, তোমরা কল্পনা করতে পারবে না এত মজার খাবার আমি রান্না করতে পারি। একদিন তোমাদেরকে দাওয়াত করবো, যদি বাংলাদেশে আসি আমার সব বাংলাদেশি ফলোদের দাওয়াত করবো, আপুরা ভাইয়ারা সবাইকে দাওয়াত করবো, তোমরা এসে খেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দোয়া করো যাতে আমি জলদি বাংলাদেশে ব্যাক করে তোমাদের সাথে কথা বলতে পারি, আড্ডা দিতে পারি, আর যারা অনেক কাছের সবার সাথে দেখা করতে পারি, যাদের সাথে কন্টিনিউ আমার যোগাযোগ হয় তাদের সঙ্গে দেখা করতে পারি। কারণ তোমরা ছাড়া তো আমার কেউ নাই, মানে আমার ভালোবাসার মানুষ বলতে তোমরাই। সো খেতে থাকি, খাবারটা ভালো হয়েছে খাচ্ছি। আর তোমাদের কাছে কেমন লাগে খেতে, ফুড ব্লগ কেমন লাগে জানিয়ে দিবা। আর তোমরা কারা কারা আমার মতো কলিজার লাভার আসো, কলিজা এগুলো খেতে পছন্দ করে জানাতে ভুলো না। আর আরেকটা কথা আজকে কমেন্ট রেখে যাই, তোমরা আজকে কী দিয়ে খাবার খেয়েছো, আমার সাথে কার কার মিল আছে, চিকেন খেয়েছো কিনা, কী খেয়েছো কমেন্ট করে জানিয়ে দিও, দেখবো আজকে আমার সাথে কার কার মিল আছে লাঞ্চে। থ্যাংক ইউ।